বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের জন্য কোরআন পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য। রাসূল সাল্লাম মানুষের প্রতিনিধি হয়ে কোরআনের শিক্ষাটা আমাদের কাছে পৌঁছে দেবেন। রাসূল সাল্লাম তার হাদিসের মাধ্যমে তার জীবনের প্রত্যেকটা ঘটনার ক্রমের মাধ্যমে আমরা রাসূল সাল্লামের প্রকৃত হাদিসও জানতে পারি। তাহলে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ। আল্লাহ তাআলা এত ক্লিয়ার ভাবে সবকিছু আমাদের জন্য কোড অফ কন্ডাক্ট দিয়েছেন, আমাদের সংবিধান দিয়েছেন, যে আমাদের শিক্ষা দিয়েছেন। এটার মাধ্যমে আমাদের জীবন চলবো আমরা। কিন্তু আমরা এর মাধ্যমে জীবন না চলে আমরা দেখা যাচ্ছে যে মনের মতো করে চলছি, আমাদের পৃথিবীটাকে প্রায়োরিটি দিয়ে চলছি। কেননা আপনি হয়তো ভাববেন যে কে বলছে আমরা পৃথিবীকে প্রায়োরিটি দিয়ে চলছি। বাস্তবিক পক্ষে আমি বুঝিয়ে দিব। আমি একটা উদাহরণ দেই, দেখেন, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, মানুষ জানে। মানুষ কি ইচ্ছা করে কেউ আগুনে হাত দেয়? দেয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোড অফ কন্ডাক্ট দিলেন, কোরআন দিলেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাইলাম। আমরা কেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে পারছি না? কোরআনকে কেন মানতে পারছি না, বা কোরআন দিয়ে আমাদের জীবনকে কেন গড়তে পারছি না? কারণ আমরা প্রকৃতপক্ষে আমাদের যে এই সাজা হলো, এটা আমরা বুঝতে পারতেছি না, বা আমাদের যে এই ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু আগুনের মধ্যে হাত দিলে দেখবো আমাদের হাত পুড়ে যাচ্ছে, এই জন্য আগুনকে আমরা মানতেছি। আবার ইলেকট্রিসিটি, আপনি ইলেকট্রিসিটি ধরবেন? কেন ধরবেন না? কারণ আপনি জানেন ওখানে আপনার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি অন্যায় করলে অন্যায়ের বিচার হবে, ন্যায় করলে ন্যায়ের বিচার হবে। তারপরেও তো আপনি এটা করছেন, মানে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার যে তাকওয়া, ভীতি, এই জিনিসটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জিলজালের ৭ম এবং ৮ম নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা তো এখানে বলেই দিলেন যে যাররা পরিমাণ, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি ন্যায় করা হয় আল্লাহ সেটাও দেখাবেন। আবার খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি পরিমাণ যদি অন্যায় করা হয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, এবং এর শাস্তি ভোগ করতে হবে। জানা সত্ত্বেও আল্লাহ তাআলা তো এটা ঘোষণা দিলেন, বলেই দিলেন, তারপরে আমরা মানতে পারছি না। কিন্তু আমরা আগুনকে মানতে পারছি, আমরা ইলেকট্রিসিটিকে মানতে পারছি, কারণ আমরা আগুনকে বিশ্বাস করতেছি, ইলেকট্রিসিটিকে বিশ্বাস করতে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিশ্বাস করতে পারছি না বা ধারণ করতে পারছি না। উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন। আসলে আমাদেরকে এই বিষয়টাকে এভাবে গুরুত্ব দিতে হবে যে যদি আগুন পুড়ায় ফেলতে পারে, কারেন্ট মানুষকে শেষ করে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো ও তার চেয়ে বেশি সত্য, তার চেয়ে বেশি বাস্তব। এটাকে আমাদের এভাবেই মানতে হবে। এছাড়াও হাদিসে মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন মানুষকে পুড়ায় দেয় ঠিক তেমনি পাপও মানুষকে ধ্বংস করে দেয়। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে আবার বলেছেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার পৃথিবীটাকে আমি সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। এই দুটো যদি এক জায়গা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে বললেন যে যে আমার থেকে বিমুখ হবে আমি তার পৃথিবী থেকে সংকীর্ণ করে দেব। তাহলে কিন্তু আপনার পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিমুখ হলে। জানছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনার সংকীর্ণ করে দেবে, আপনি কিছুই মানছেন না, অথচ আগুনকে আপনি মানছেন, কোন আপনি ইলেকট্রিসিটিকে আপনি মানছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আগুন যেমন পুড়ায় দেয় পাপও মানুষকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আপনি দেখছেন না আপনার ভিতরটা ধ্বংস করে দিচ্ছে এই পাপ। আপনি সুখী হতে পারবেন না, আপনি যা করতে যাচ্ছেন মানসিক অশান্তি, আপনার পৃথিবীটা সুখময় নয়। অর্থাৎ সুখময় তখনই হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, সত্যিকার ভীতি, আল্লাহ তাআলার প্রতি অগাধ শ্রদ্ধা আপনার মধ্যে কাজ করবে। তখনই আপনি এই দুনিয়াবি ধ্বংসাত্মক জিনিসকে যেমন ভয় পান তার চেয়ে অনেক অনেক কঠিন অনেক অনেক গুণ বা অনেক টাইমস আপনি বেশি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করবেন। এছাড়াও হাদিসটি তিরমিজিতে এসেছে যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করে। আর নির্বোধ সেই ব্যক্তি যে খেয়াল খুশি মতো চলে এবং পৃথিবীকে প্রায়োরিটি দেয়, আল্লাহর উপর অমূলক আশা করে। তিরমিজি শরীফের হাদিসে এটা আসছে। মানে হলো, আরো ক্লারিফাই করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই ব্যক্তিই বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাকওয়া রাখে এবং পরকালের জীবনের জন্য শান্তি খুঁজে, পরকালের জীবনকে ফার্স্ট প্রায়োরিটি দেয়।
আর নির্বোধ সেই, তাকে নির্বোধে বললেন যে কে নির্বোধ? যে দুনিয়ায় খেয়াল খুশি মতো চলে। আপনাকে খেয়াল খুশি মতো চললে হবে না তো। এই কোড অফ কন্ডাক্ট, এই কোরআন হাদিসের মতো আপনার জীবন ধারণ করতে হবে। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের সত্যিকার কোড অফ কন্ডাক্ট, সত্যিকার আমাদের রুলস রেগুলেশন হলো কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস যতদিন আমরা আঁকড়ে ধরে থাকবো, আমরা ততদিন পথভ্রষ্ট হব না। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি এই শিক্ষাটা পেয়েছেন।